Hello, my students and my loving followers. Today I am here to discuss how to make simple joining, isn't it? Here I have taken some sentences you see. Okay, now we have to show you, we have to make all these things in simple form. In my last class, I told you there how a simple sentence can be made and what's the character of a simple sentence. About all these things, I already told you in my previous class, isn't it? আজকে দেখো আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্রতিটা জায়গায় দুটো করে বাক্য নিয়েছি। দেখো আলাদা আলাদা দুটো করে বাক্য নিয়েছি। এই বাক্যগুলোকে এখন আমরা সিম্পল জয়েনিং করব। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো আমাদের কোথায় প্রয়োজন? একটা বাক্যকে ছোট করতে আমাদের খুব প্রয়োজন। আমরা আমাদের প্রয়োজনে বাক্যকে ছোট করি, আবার আমাদের প্রয়োজনে বাক্যকে বড় করি। বড় করতে গেলে কম্পাউন্ড কমপ্লেক্স জয়েনিং এর সাহায্য নিব, আর যখন সিম্পল করব, দ্যাট ইজ ছোট করব সেন্টেন্সকে, তখন আমরা সিম্পল জয়েনিং এর সাহায্য নিব। Clear? And in your classes from class 5 to 12, even more, this chapter is very important. How you can do simple joining and complex compound joining. Okay, now you see, আজকের আলোচনা দুটো করে বাক্য আছে, তাদেরকে আমি কি করে ছোট করে দেব, সিম্পল জয়েনিং করব। সিম্পল জয়েনিং কাকে বলে? যখন আমরা জয়েন করে ফেলবো, সিম্পল বাক্যটা তৈরি করে ফেলবো, সেখানে অবশ্যই একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে, ঠিক আছে? আর একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নো ম্যাটার, মেনি আদার থিংস ক্যান বি দেয়ার, বাট ফাইনাইট ভার্ব একটাই থাকবে। আর একটা ফাইনাইট ভার্ব থাকা মানে একটা সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে। একটা ফাইনাইট ভার্ব মানেই এক সাবজেক্ট এক অবজেক্ট। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে? আমার লাস্ট ক্লাস ফলো করো, সেখানে সুন্দর করে দেখিয়েছি আমি ফাইনাইট ভার্ব কাকে বলে। ক্লিয়ার? তাহলে চলো আজকে প্রথম সেন্টেন্সটা দেখো। আই হ্যাভ সাম ডিউটিস। আমার কিছু কর্তব্য আছে। আই মাস্ট ডু দেম, আমি অবশ্যই তাদেরকে করব। তাহলে দেখো এখানটায় হ্যাভ হচ্ছে আমার কাছে ফাইনাইট ভার্ব, খেয়াল রাখো, ফাইনাইট ভার্ব। আর একটা ফাইনাইট ভার্ব কি আছে? মাস্ট ডু। ক্লিয়ার? এরা ফাইনাইট ভার্ব কেন? এই ভার্বগুলো টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এরা চেঞ্জ হয়। ক্লিয়ার? তাই এরা কি ফাইনাইট ভার্ব। তাহলে চলো, আই হ্যাভ সাম ডিউটিস, আই মাস্ট ডু দেম। তাহলে এই যে দুটো ফাইনাইট ভার্ব আছে, আমরা সিম্পল জয়েনিং করছি, তার মানে একটা ফাইনাইট ভার্বে আনবো। তাহলে কোন ফাইনাইট ভার্বটায় আনবো? এইটা রাখবো নাকি এইটা রাখবো? ঠিক আছে ব্যাপারটা? এইটা একটু ভালো করে দেখো কোনটা রাখবো। আর যার ফাইনাইট ভার্বটা রাখবো তার সাবজেক্ট কি থাকবে। ক্লিয়ার? তাহলে সেটা করতে গেলে দেখো, আমার কিছু ডিউটি আছে, আমি অবশ্যই তাদেরকে করব, ডিউটিগুলো আমি করব। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখো, এই যে ডিউটিস আর এই যে দেম, এই দেমটা কারা? এই ডিউটিস গুলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে জায়গাটার মধ্যে টোটাল কথাটা বলা আছে, আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু কাজ আছে, টোটাল কথাটা এখানে বলা আছে। এখন এই যে কাজগুলো আছে, সেই কাজগুলো কি করব? আমি শেষ করব না করব নাকি ফেলে দিব, সেইটা আবার এখানে বলছে যে করব। তাহলে এই সেন্টেন্সটার একটা পার্ট এখানে ঢুকে আছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট। তার মানে আমাদের এইটাকে এখন আমরা ছোট করে দিব। এইটার যে
ভার বংশটা বাদ চলে যাবে, ক্লিয়ার? আর ভার বংশ বাদ চলে গেলে সাবজেক্টও বাদ চলে যাবে, ক্লিয়ার? তাহলে এটা যদি আমি মুছে দিই পড়ে থাকবে শুধু দেম। কিন্তু আমার তো এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। তাহলে সেটাকে আমরা সেন্টেন্সের মধ্যে আনবো, মিনিংটা ঠিক রাখবো, বাক্য ছোট করে দিব, মিনিং সেম রাখবো। তাহলে আমরা দেখলাম এই ভার্বটাকে আমরা উঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে এইবার আছো কিভাবে আমরা এই ভার্বটাকে উঠিয়ে দিয়ে বাক্যটা করব। দেখো, আই হ্যাভ সাম ডিউটিস, আমাদের কিছু কাজ আছে করতে, তে উচ্চারণে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি আনসার লিখছি, দেখো, আই হ্যাভ সাম ডিউটিস, ঠিক আছে, টু ডু। তাহলে আই হ্যাভ সাম ডিউটিস টু ডু। দেখো এই দুটার মানে এখানে আছে, আই হ্যাভ সাম ডিউটিস, প্রিন্সিপাল ক্লজ বসে গেছে, এদেরকে আমি অবশ্যই করব, তার মানে করতে হবে, করতে আমার এই কর্তব্যগুলো রয়েছে করার জন্য। তাহলে আই হ্যাভ সাম ডিউটিস টু ডু, ক্লিয়ার? এটা তো আমাদের ভার্ব নয়, আমাদের একটা ফাইনাইট ভার্ব এখানে আসছে। তাহলে এটা কি? এটাকে আমরা বলি ইনফিনিটিভ, এটাকে আমরা বলি নাউন, জিরান্ডিয়া ইনফিনিটিভ নাউন। জিরান্ড এবং ইনফিনিটিভ নাউন একই জিনিস। তাহলে এই যে টু ডু, এটাকে আমরা ভার্ব বলবো না, নাউন বলবো, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তাহলে চলো নেক্সট, দ্য টি ইজ ভেরি হট, নান ক্যান ড্রিঙ্ক ইট। তাহলে চাটা ভীষণ গরম, কেউ নাকি চাটা খেতে পারে না। তাহলে সংক্ষেপে আমরা এটা কি বলবো? আমরা বলবো চাটা এতটাই গরম, মানে ড্রিঙ্কের ক্ষেত্রে চাটা ভীষণ গরম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? আনসার, দ্য টি ইজ এতটাই গরম, the tea is too hot to drink। দেখো সংক্ষেপে লিখে দিলাম, কি লিখলাম? এখানে লেখা ছিল চা হয় ভীষণ গরম, কেউ এটা ড্রিঙ্ক করতে পারে না। তাহলে আমরা কি লিখবো? চাটা হয় ভীষণ গরম ড্রিঙ্ক করতে, তার মানে কি দাঁড়ালো? এটা হচ্ছে ড্রিঙ্ক করতে, তার মানে ড্রিঙ্ক করার ক্ষেত্রে চাটা ভীষণ গরম। তার মানে কি হলো? ঘুরিয়ে বললে যে চাটা এতটাই গরম যে ড্রিঙ্ক করা যায় না। তাহলে টি ইজ টু হট টু ড্রিঙ্ক, ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এখানে একটাই ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে এইটা, আর এটা টু ড্রিঙ্ক একটু আগে বললাম, এটা আমাদের কাছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া, নাউন। এবার চলো, আই স এ স্নেক, দ্য স্নেক ওয়াজ পয়জনাস। ফলো করো। তাহলে দেখো আমি একটা সাপ দেখলাম, সাপটা ছিল বিষাক্ত। তাহলে একবারে বললে আমি কি বলবো? আমি দেখলাম একটা বিষাক্ত সাপ। তাহলে এই পয়জনাস, এই অ্যাডজেক্টিভটা আমি এর এখানে সেট করে দিই, তাহলে আমার হয়ে যায়। তাহলে আই স আ পয়জনাস স্নেক, ক্লিয়ার? তাহলে আই স এ পয়জনাস স্নেক, তার মানে কি? আমি এই ভার্বটাকে উঠিয়ে দিয়েছি, আমার ভার্বকে একটাই আনতে হবে, ফাইনাইট ভার্ব, এটা আমার কাছে ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই ভার্বটাকে উঠালাম, এই স্নেক আর এই স্নেক তো একই, আই স এ পয়জনাস স্নেক। তার মানে এই যে অ্যাডজেক্টিভটা আমরা কি করব? স্নেকের আগে বসিয়ে দিলেই আমাদের দুটো বাক্যের অর্থ এক বাক্যে চলে আসবে। তাহলে আই স এ পয়জনাস স্নেক, ক্লিয়ার? এটাকে বলে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যকে ছোট করা, ঠিক আছে? এবার দেখো, শি রিটার্ন হোম, ইট ওয়াজ ইভিনিং। ভালো কথা, সে বাড়িতে ফিরল, ইহা ছিল সন্ধ্যা। তাহলে এই যে এটা আমার কাছে একটা ফাইনাইট ভার্ব, আর এটা আমার কাছে একটা ফাইনাইট। তাহলে আমি কোনটাকে উঠাবো? দেখো এটা হচ্ছে সে বাড়িতে ফিরলো, সময়টা এখানে বলে দিছে কখন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা এর উপরে ডিপেন্ড করে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ভার্বটাকে আমরা
উঠিয়ে দেব। ক্লিয়ার? তাহলে দেখো she returned home, she returned home, ক্লিয়ার? কখন? in the evening। তাহলে দুটো বাক্য একটা ভার্বে নিয়ে চলে আসলাম। তাহলে she returned home in the evening, সন্ধ্যার সময় সে বাড়ি ফিরেছিল। দুটা বাক্যের অর্থই চলে আসবে একটি বাক্যে, কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলে সিম্পল জয়নিং। ঠিক আছে ব্যাপারটা? এবার দেখো হি ইজ মাই ব্রাদার, হিজ নেম ইজ অমিত। তাহলে হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার কমা অমিত। দেখো আমি এই ভার্বটাকে কেটে দিলাম। তাহলে আমি কি লিখলাম? দেখো সে হয় আমার ভাই, তার নাম হয় অমিত। তাহলে মূল প্রিন্সিপাল ক্লজ কোনটা? সে আমার ভাই। এবার ভাইয়ের নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো হি ইজ মাই ব্রাদার অমিত, সে হয় আমার ভাই অমিত। এটাকে বলে নাউন দিয়ে ফ্রেজ করা, নাউন দিয়ে তোমার সিম্পল জয়নিং করা। তাহলে যার নাম সেটা পাশে বসিয়ে দিলাম। তাহলে হি ইজ মাই ব্রাদার অমিত। ক্লিয়ার? তাহলে এর জন্য আমার আলাদা ভার্ব এখানে সেট করতে হলো না, একই মানে থাকলো দুটো বাক্যে। এবার দেখো আই স সাম চিলড্রেন, আমি কিছু চিলড্রেনকে দেখেছি। দে ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, তারা মাঠে খেলছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো আই স সাম চিলড্রেন, দে ওয়ার প্লেইং ইন দ্য পার্ক হলো। তাহলে আমি কিছু চিলড্রেনকে দেখেছিলাম পার্কে, নাকি তারা খেলিতেছিল। তাহলে আমি এটা কিভাবে করতে পারি সেটা দেখো। তাহলে আমি খেলা অবস্থায় কিছু ছেলেকে দেখেছিলাম পার্কে, এটাও করতে পারি। যে খেলা অবস্থায়, খেলতে থাকা অবস্থায় আমি চিলড্রেনকে দেখেছিলাম পার্কে, এটাও করা যেতে পারে। তাহলে এটা করলে আমি কি বলবো? তাহলে আই স, ঠিক আছে, সাম, খেলা অবস্থায় চিলড্রেন, তার মানে সাম প্লেইং, মানে খেলতে থাকা অবস্থায় দেখছি। সাম প্লেইং চিলড্রেন ইন দ্য পার্ক। দেখো এইখানটায় তোমার এই যে ভার্বটাকে আর প্রয়োজন পড়লো না। আমার স, এটা আমার ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্বই রাখলাম। আই স সাম প্লেইং চিলড্রেন, অর্থাৎ খেলতে থাকা অবস্থায় কন্টিনিউয়াস ফর্মে আছে। এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করা। তাহলে আমরা দেখলাম কিছু খেলতে থাকা অবস্থায় চিলড্রেনকে, কোথায়? ইন দ্য পার্কে। আর একটাও আমরা করতে পারি এটাকে, দেখো আই স সাম চিলড্রেন, এই যে চিলড্রেনকে আমরা দেখলাম, কি অবস্থায় দেখলাম? খেলতে দেখলাম, তার মানে তে উচ্চারণে। তাহলে আমি কি করতে পারি? প্লেইং, কোথায়? ইন দ্য পার্ক। তাহলে কি হলো? আই স সাম চিলড্রেন প্লেইং ইন দ্য পার্ক, আমি কিছু চিলড্রেনকে দেখলাম খেলিতেছে ইন দ্য পার্কে। আমরা এই দুইভাবে এটাকে কিন্তু করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? অ্যাকচুয়ালি দিস আর দ্য ওয়েস হাউ ইউ ক্যান ডু সিম্পল জয়নিং। At first, you get 2, 3, 4, 5 sentences. ঠিক আছে? Independent sentences like this: I have some duties, I must do them, in this way. And then you try to understand the meaning. Okay? Then you apply all these things I have already shown you, isn't it? In this way, you can easily do simple joining. Of course, you need some practice, I know very well. But how you can follow all these kinds of practices? You come
and follow my practice, follow my class, isn't it? On regular basis, then everything will be clear like water. Okay, in my classes, lot of things I say, isn't it? On spot. Suppose here you see Amit. He is my brother. His name is Amit. কোথায় গেল? He is my brother Amit. অমিত নাউন, জাস্ট তুমি ভার্বকে উঠিয়ে দিয়ে অমিতকে এখানে সেট করে দাও। এখন এইগুলো অল দিস থিংস ইউ অলসো ক্যান গেট ফ্রম ইয়োর গ্রামার বুক, বাট ফ্রম দেয়ার ইউ ক্যানট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড প্রপারলি what are all these things, what are their name, and what are the circumstances when you can use them, isn't it? So you need practice. Okay, on my board, whenever I am here, you follow my class, everything will be clear like water. Okay, thank you, have a good day, stay well.